৬৬ নম্বর ওয়ার্ড পিকনিক গার্ডেন এলাকায় তিলজালা আদিবাসী মহিলা বৃন্দের উদ্যোগে পালিত হলো দোল উৎসব। এখানে রং মেখে হোলি খেলার পাশাপাশি নৃত্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এখানে একটি সম্প্রীতির বার্তা দেখা যায়। এই দোল উৎসবে মুসলিমদেরও হোলিতে সামিল হতে দেখা যায়। ওনারা বার্তা দিলেন, যেভাবে ইউপিতে ধর্মের রাজনীতি করা হয়, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু যতদিন দিদি আছে ততদিন হিন্দু মুসলিমের বিভাজন হবে না। কসবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জনাব জাভেদ আহমদ খান এবং পৌরপিতা ফয়াজ আহমদ খান সব সময় আমাদের শিক্ষা দিয়েছেন, সবাই একসাথে মিলেমিশে চলুন। ওনাদের দেখানো পথেই আমরা চলছি। আজকের দিনে দেখা গেল মোহাম্মদ ইরফানকে টুপি পরেই দোল উৎসবে সামিল হতে এবং মানুষকে শুভেচ্ছাও দিলেন। এখানে উপস্থিত ছিলেন অশোক হোর, বিকাশ রায়, দেবাশিস ঘোষ দস্তিদার এবং এই দোল উৎসবের মূল উদ্যোক্তা কাকলিক মণ্ডল এবং ওনার মহিলা টিম। সর্বপ্রথমে বলি নমস্কার জানাই সকলকে, যারা আমার ভাইরা দোলের জন্য আছে, আর মুসলমান ভাইদের জন্য আমি তো সালাম বলবো অবশ্যই। এটা হচ্ছে সংহতি দিবস, মানে একত্রিতভাবে সবাইকে বসবাস করা, সবাইকে। তো দোলটা এটা আমাদের ধার্মিককে নিয়ে আমরা বলবো না, এটা সকলের জন্য আছে। এটা কোনো হিন্দু বা মুসলিম বলে সেটা নয়, কিন্তু এটা মনে ভালোবাসা জাগানোর জন্য এক অপরকে রংটা লাগাতে পারে। কিন্তু এই নামাজের সময় আছে, কাল জুম্মার দিন, কাল নামাজ হবে, নামাজের সময় সে লোকরা নামাজ পড়বে, লোকে যাবে। আমি আমার বোনদের, আমার ভাইদের কাছে একটাই অনুরোধ, জোর করে কারোর করে যদি কেউ কাউকে রং লাগাবে না, যদি সে মনে করে যে তার সঙ্গে অসুবিধা হয়, তাহলে সেই কাজটা যেন না হয়, এটাই আমি অনুরোধ করব এবং সবাইকে আবেদন করব। বর্তমানে এটা পশ্চিমবঙ্গের ঐতিহ্য। এটাকে কোনো রকম ফেভিকল কি জোড় হ্যায়, ফেভিকল কি জোড় হ্যায়, এটাকে ভাঙা যাবে না। এটা ইউপি না, এটা গুজরাট না। আমাদের কথা হচ্ছে, আমাদের ঐতিহ্য হচ্ছে এটা। আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি হিন্দু মুসলিম সবাই একসাথে। হ্যাঁ, আগামীকাল দোল উৎসব, যেটা মুখ্য বিষয়। এখানে আমরা বলি ওই খেলবো হোলি রং দেব না, তা কখনো হয়। সত্যিই রং দেব, কিন্তু রং তাদেরকেই দেব যারা রং মেখে আনন্দ করে এই দিনে। কখনোই আমাদের গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কোনো সময় বলেননি যে নিজের আনন্দ করতে অন্যের, নিজের ধর্মকে উদযাপন করতে অন্যের ধর্মকে আঘাত করো। মিলনের উৎসব, কিন্তু এটা উদযাপন করে থাকে সাধারণত হিন্দু ধর্মাবলম্বীর মানুষেরা, এটা করে থাকেন। কিন্তু আমরা এখানে সব ওই রামকৃষ্ণের ভাষায় বলতে হয়, সব একাকার হয়ে গেছি আমরা। হিন্দু মুসলিম কালকে কিছু চেনা যাবে না। যেরকম দুর্গাপুজোর সময় আমাদের সবথেকে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপুজো, কিন্তু সেই দুর্গাপুজোর প্যান্ডেল 37টা মণ্ডপের উদ্বোধন করেন আমার মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান। কেউ বলবে যে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী তিনি দুর্গাপুজোর উদ্বোধন, এই এলাকার যত দুর্গাপুজো আছে সব উদ্বোধন করবেন মাননীয় জাভেদ আহমেদ খান মহাশয় বা তার পুত্র ফয়াজ আহমেদ খান। এখানে কাকুলি যে দুর্গাপুজো করে সেখানে এসে ফিতে কাটবেন জাভেদ খান। তবে আমরা এই মেসেজটা দিতে চাই, শান্তি বজায় রাখুন, কোনো রকম অশান্তির পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখুন। আছে কুচক্রীরা আছে, তারা একটু হাওয়া দেওয়ার চেষ্টা করবে, যাতে একটু সুড়সুড়ি দিয়ে হিন্দু মুসলিম একটু সুড়সুড়ি দিয়ে যদি একটা কিছু ঘটনা ঘটিয়ে দেওয়া যায়, তাহলে আর কি কাগজের শিরোনামে আসবে, সংবাদের শিরোনামে আসবে, এবিপির শিরোনামে আসবে। সেইটা যেন না হয়। আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি ফার্সি সব ধর্মের মানুষেরা এই উৎসবে মিলিত হয়ে যাব, আনন্দ করব এবং অন্যের ধর্মের আঘাত না করে এইটুকানি মানে আমরা যেন প্রত্যেকেই স্মরণে রাখি, মনে রাখি। প্রথমেই বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ওনাকে সর্বপ্রথম আমি আমার প্রণাম জানাই, আগাম দোল উৎসবের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাই। উপস্থিত আছেন আমাদের সকলের, আমাদের স্যার, উপস্থিত আছেন আমাদের ইমরান ভাই দাদা। তো এটাই প্রমাণ হয় যে আজকে সব ধর্মের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার। সত্যি সেটাই আমরা আজকে প্রমাণ করছি। আজকে রমজান
রমজান মাস চলছে, দাদা রোজা রেখেছেন, তারপরেও কিন্তু আজকের আমাদের এখানে উপস্থিত হয়েছেন, উনি এসেছেন। এটাই হচ্ছে আমাদের তৃণমূল পার্টির একটা কালচার বলুন বা একটা আন্তরিকতা, ভালোবাসা বলুন। তো আমি এই দোল প্রতি বছরে না, এবছরও আমি করে থাকি। তো আমাদের মন্ত্রীমশাই মাননীয় জাভেদ আহমেদ খান মহাশয় তথা পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী যিনি আছেন, ওনাকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো। আমাদের 66 ওয়ার্ডের পৌরপিতা মাননীয় ফয়েজ আহমেদ খান মহাশয়কেও ধন্যবাদ জানাবো। ওনার উদ্যোগে আজকের আমরা প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। তাই আগাম দোল উৎসব সবার জন্যে মানে সকল এলাকাবাসীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আন্তরিক ভালোবাসা জানাবো।